নিচে নামবো তত ভালো। পাহাড়ি রাস্তায় তো সমস্যা না, সমতলে যত যাবো তত ভালো না। এই রাস্তাটা কিন্তু মানুষ বানাইছে। বলছি কি ফগ দূর হচ্ছে না রে? হবে হবে হইতেছে, কি বলো তুমি? হইতেছে। এই রাস্তাটা মানুষ বানাইছে। আশিক তুমি না প্যানিক হও না, তুমি প্যানিক হলে আমার খুব ঘাবড়ে যায়, বুঝছো? এমনিতে আমি ছোটবেলা থেকে ঘাবড়ে যাই বেশি। সেটাই, পাহাড় কেটে কেটে কত শ্রম লাগছে, কত ইয়া লাগছে, কত মানুষ, কত কত কি সুন্দর লাগছে। আর যারা রাস্তা বানায়, মানে রাস্তা কোন দিক দিয়ে যাবে কি হবে, আমার তো মনে হয় এই মানুষগুলো আরো বেশি কত বুদ্ধি করে বানানো লাগে না রাস্তা। কিন্তু এত আঁকা বাঁকা কেন? তোমার হলো কি পাহাড় তো তাদের যাওয়া আসার পথটা রাখতেছে সিনিক ভিউটা রাখতেছে, আর যাওয়া আসার পর যেখানে সেখানে তো পাহাড় এত উঁচু উঁচু, পাহাড় এত উঁচুর দিকে তো আর কাটা যাবে না। পাহাড়ের যেদিকে সমান খাদ মোটামুটি সেই দিক দিয়ে ওরা রাস্তাটা মানে কাটে, কারণ এই কারণেই রাস্তাগুলো আঁকা বাঁকা হয়, পাহাড়ের রাস্তাগুলো। আসে হেডলাইট চালায় রাখবা, সবাই হেডলাইট চালায় যেতে তো কেমন করলো কেন? চলে যাবে এই জিনিসটা হচ্ছে অনেক আগে আমরা যখন গাড়িতে যেতাম তখন জিনিসটা ছিল না। পরে এই জিনিসটা যখন প্রথম এই জিনিসটা খুব দামি গাড়িতে ছিল, বুঝছো? আব্বু প্রথম সৌদি আরবের লাস্টে যে গাড়িটা গেছিল ওটা দামি গাড়ি ছিল। কিনছিল বাবা? হ্যাঁ, আমরা গাড়ি ছিল না, আমরা সে অফিস থেকে দিছিল 2 টাকা। না, আব্বু গাড়ি কিনছিল, একটা ক্রাউন, বেশ ভালো মডেল। ওই গাড়িতে এটা ছিল। আমি এটা এত পছন্দ করতাম ছোটবেলা, আমি আদিম আবার করো না, করে পানি করতাম, চলতো। অনেক নেমে গেছে। আসি স্পিড হয়ে গেছে, মানে আমার স্পিডটা কমাইলাম। আচ্ছা এটা ফগটা কেমনে দূর হয় এটা কোনটা? এই যে শোনো, ফগটা কেন হয়? তোমার যখন টেম্পারেচার কম থাকে অনেক, বুঝছো, তখন বাইরে টেম্পারেচার যখন কম হয় না অনেক বেশি, তখন আর কি এটা হয়, মানে স্টিম, এটা স্টিম, বুঝছো? আমাদের বাষ্পটা তরল বরফ, বাষ্পটা হ্যাঁ বরফ হয় না, লিকুইড হয়, মানে বাষ্প থেকে তরল হয়ে যায় আর কি। এইটা দিয়ে কি এটা একটু গরম বাতাস, এই যে স্টিম, মানে গরম বাতাস, বুঝছো? গরম বাতাসটা একটু শুকায় ফেলে, বুঝতে পারছো? তারপরেও হচ্ছে অনেক